আজকে হলো রেজুরেকশন ডে। আমরা কি বলবো? পুনরুত্থান দিবস। যে যিশু মৃত্যু থেকে পুনরুত্থান হয়েছে। তিনি মারা গেছেন কি বারে? বুধবারে। বৃহস্পতিবারে বন্ধ, শুক্রবারে দোকান খোলা। তারপরে মশলা নিতে চাইছিল মরিয়মনরা, মশলা তৈরি করছে শুক্রবারে। শনিবারে আবার বন্ধ। রবিবারে যখন ভোরবেলা খুব ভরে গেছে, গিয়ে দেখে যিশু কবরে। তাহলে তিনি মারা গেছেন সত্যিকার ভাবে আসলে বুধবার। ঠিক আছে, এটা জিহুদীদের নিয়মে এবং বাইবেলের লেগীয় পুস্তক অনুসারে। ওকে, কিন্তু আমরা যিশু যে মৃত্যু থেকে উঠে গেছে সেটাকে আমরা কি বলবো? পুনরুত্থান দিবস। অনেকে বলে ইস্টার সানডে। এই ইস্টার হইল এই যে সেমিরামাসের প্রতীকী নাম, অ্যাস্টারস দেবী, শয়তানিক দেবী। ইস্টার হইল শয়তানিক দেবীর নাম। তো সেই শয়তানিক দেবীর নাম কেন? এরা করছিল কি, এই নিমরদ মারা গেছে এবং সেমিরামাসের অবৈধ সন্তান হয়েছে তামুজ, এবং বলছে যে এ মারা গিয়া এইখানে এসে আবার অবতার হয়েছে, মানে মৃত্যু থেকে ও নিমরদ হয়ে তাম্বুজ হয়ে জন্ম নিয়েছে। যিশুর কায়দায়, যিশু যেরকম করবে ঠিক একই কায়দায় তারা আগে থাকতেই করে রাখছে। এখন এই যে এই নাম হয়েছে ইস্টার দেবী। এখন এই ইস্টার দেবী হলো ওর নামে। এই জন্য এই যে ওরা যে রেজুরেকশন পালন করে সেই শয়তানিক দেবীর নাম হইল ইস্টার। ওরা পালন করে ইস্টার সানডে। ঠিক আছে, তো এটা তো যিশুর বিষয় না। তা যিশুর বিষয় না, তো সবাই ইস্টার সানডে বলে কেন? মানে তারা জানে না, এই তো, আর তো কোনো ঘটনা না। তারা জানে না, তারা ওইভাবে বাইবেল স্টাডি করে না, শিখে না। এই জন্য তারা লাফালাফি করে, হ্যাপি ইস্টার বলে লাফালাফি করে। টোটালি ডেই ভূতের পূজা। ইস্টার সানডে হলো ভূতের পূজা। আর আমরা করি কি? যিশুর পুনরুত্থান, যে তিনি মৃত্যুকে জয় করে উপরে উঠেছেন, ভিক্টোরি। উনি না উঠতে পারলে এই খ্রিস্ট বিশ্বাসী লোকদের কোনো দাম থাকতো না। ঠিক আছে, এই জন্য আমরা বলি শুভ পুনরুত্থান দিবস। কার পুনরুত্থান? যিশু খ্রিস্টর নিজের পুনরুত্থান। কারণ তিনি ঈশ্বর ছিলেন। তার এই যজ্ঞ কে করতে সাহায্য করছে? অনন্তজীবী আত্মা, কোটি কোটি পবিত্র, এখানে স্বর্গদূতরা ভরা, তারা এই কাজ করেছে। 3 দিন 3 রাত তিনি ভিতরে রয়েছে। ভিতরে থেকে কি করছে? মাটির ভিতরে থেকে সে বিষয়েও আমরা বুঝতে পারি না। সে বিষয়ে যদি আমরা জানতে চাই, তো যিশু 3 দিন 3 রাত পরে উঠে গেছে। এবং উঠে গেলে পরে ওই সময় কি হলো? কবর খুলে গেল। আছে বাইবেলে আমরা পড়ছি, লেখা আছে কবর খুলে গেল। কোথায়? মথি 27 অধ্যায়। কি লেখা আছে? 1:50 আর দেখো, মন্দিরের তিরস্করণী উপর হইতে নিচ পর্যন্ত সিরিয়া 2 খণ্ড হইল। যিশু যা মরার আগে বলে গেছে তাই এখানে ঘটল। ভূমিকম্প হইল, পাথর বিদীর্ণ হইল, এবং 52 পদে 27, মথি 27 52 পদে, এবং কবর সকল খুলিয়া গেল। আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ। কাদের দেহ উঠছে? পবিত্র লোকের, মানে বিশ্বাসী লোকের দেহ, যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে এতকাল। 4000 বছর ধরে যারা মারা গেছে, তার ভিতরে যত পবিত্র লোক ছিল তাদের দেহ উত্থাপিত হইল, এবং তাহার পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন, আর অনেক লোককে দেখা দিলেন। মরা মানুষ কবর ফাইটা উপরে উঠা জীবিত হয়ে অনেকের সঙ্গে দেখা দিলেন। সেই দেখা দিয়ে কি করলেন? কি প্রমাণ করলেন? দেখা দিয়ে কি প্রমাণ করলেন? যিশু যে ঈশ্বর, তিনি জীবিত হয়ে উঠেছে, তার সাথে তার বিশ্বাসী লোকরাও সেইভাবে জীবিত হয়ে উঠেছে। ঠিক ঘটনা বোঝা গেছে? তাহলে এখন তিনি জীবিত হয়ে উঠছে, কিন্তু এই 4000 বছর পর্যন্ত যত সাধু মারা গেছে তারা ছিল কোথায়? এই যে অব্রাহামের কোলে, বলেন অব্রাহামের কোল। অব্রাহামের কোল, অব্রাহামের কোল মানে হইল প্যারাডাইস।
মাটির নিচে এদন বাগান, এদন বাগান স্বর্গীয় মাটির নিচে যিশুর আগ পর্যন্ত যে স্বর্গীয় স্থান সেটা এইখানে মাটির নিচে। বোঝা গেল কিছু? এই যে অব্রাহামের কোলে যে সবাই এখানে এখানে বিশ্রামে আছে এবং এখানে বিশ্রামে আছে এবং ওই যে অনেকে বলে পার্গাটরি, এইটা পার্গাটরি নয়, ভুল শিক্ষা। এটা হলো অব্রাহামের কোল, এদন বাগান এখানে আছে। আর এইখানে আমরা জানি লোকলিখিত সুসমাচার 16 অধ্যায় 23-এ যে বিষয়টা যিশু নিজে বলেছেন যে দেখো মৃত্যুর পরে কি হয় আমি তোমাদের বলছি এবং কি হবে আমি তোমাদের বলছি। ধনী লোক মারা গেল, গেল কোথায়? নরকে। এই যে নরক, নরকে গেল। আর গরিব লাশার মারা গেল, সে গেল কোথায়? সে গেল অব্রাহামের কোলে। এই যে সেই গরিব লোক, গরিব লোক অব্রাহামের কোলে। এখন ধনী লোক বলছে অব্রাহামকে, পিতো আমাদেরকে বাঁচান, আমার একটু একটু আমি এত পিপাসা এখানে, আর এত গরম আর এত আগুন, আমি এখানে থাকতে পারতেছি না। আমার চাকর লাশার এখানে আছে, ওকে পাঠাই দেন, আমার জিহ্বার জন্য একটা জল দেয়। এখানে বলা আছে কি যে বিশাল ফাঁকা জায়গা, এখান থেকে এখানে আসা যায় না, এখান থেকে এখানে যাওয়া যায় না, সেই ঘটনা। এখন এই ধনী লোক বলছে কি যে ভাই, বলছে অব্রাহাম দেখো আমার তো আরো 5টা ভাই এখন জীবিত, আমি মারা গেছি, কিন্তু এখন তুমি একটু তাড়াতাড়ি লাশারকে পাঠাইয়ে দাও পৃথিবীতে, বুঝাইয়ে গিয়ে যেন একটু বলে যে আমি নরকে পড়ছি, আমার ভাইরা যেন নরকে না পড়ে। অব্রাহাম একটু দয়া করো। এই হলো এই গল্পের সারাংশ, আমি সংক্ষেপে বলছি। এখন এইখানে এখন অব্রাহাম বলছে যে দেখো এটা কোনোদিনও সম্ভব না। এখন ঈশ্বর আবার অব্রাহামের সাথে প্রতিজ্ঞা করছে, যত লোক আমাকে বিশ্বাস করবে অব্রাহাম, সবাই পিতা হবা তুমি, আদি পিতা, বিশ্বাসী লোকদের আদি পিতা। এখন এই জন্য এই অব্রাহামের জন্য নাম দিছে অব্রাহামের কোল। যত ঈশ্বরের লোকরা মারা যায় সবাই এসে এখানে বিশ্রাম। এরা এখানে বসে বসে কি করতেছে? এরা অপেক্ষা করতেছে যে এই ঘটনা কবে ঘটবে, কবে যিশুর বিজয় হবে। এরা এখানে অপেক্ষায় আছে, সবাই অপেক্ষায় রয়েছে। সাধুরা হয়তো তারা এখানে ঈশ্বরের কথাগুলি আলোচনা করতেছে বা ঈশ্বরের আলোচনাগুলি স্মরণ করতেছে, ঠিক আছে? এই জায়গায় তারা বসে আছে এখন যিশুর বিজয় যাত্রা দেখার জন্য। কি মজার ব্যাপার, 4000 বছর যত লোক মারা গেছে, এর ভিতরে যারা সত্যিকার ভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করছে সবাইকে এখানে নিয়ে রাখছে। অব্রাহামের কোলটাই হলো আসলে এদন বাগান পবিত্র ভাবে এখানে রাখছে। এখন এরা যখন অপেক্ষায় ছিল তখন কি হয়েছে দেখো। এখন এখান থেকে এখানে কোনো সাহায্য তাকে করতে পারলো না, তাইলে এখন একটা দারুণ একটা ঝামেলা হয়ে গেল, ঠিক? তাই এখন এই ধনী লোকরে বলা হয়েছে যে দেখো কিচ্ছু আর করা সম্ভব নয়, তুমি যদি আগে থাকতে প্রস্তুতি নিতে, এখানে সাধুরা ছিল তাদের কথা যদি শুনতা, তাহলে তুমি আমার এখানে আসতে পারতা, এবং তোমার ভাইরা যারা আছে এখনো সাধু লোক ওখানে আছে, এখনো আমার কথা বলা হচ্ছে, যদি তারা শুনে তাহলে তারা এখানে আসতে পারবে, যদি না শুনে তাহলে আসতে পারতে না। বোঝা গেছে ঘটনাটা? বুঝতে হবে কিন্তু বিষয়টা। তাহলে কত কঠিন। এইখানে তারা অপেক্ষায় আছে কিসের? ঈশ্বর এখান থেকেই বলছে যে আমি আসিতেছি, আমি আসিতেছি মানুষ বসে। এই আদি পুস্তক এই 3 অধ্যায় 15 পদ থেকে শুরু করছে বলা, এইখান থেকে যে আমি আসিতেছি, এসে এই শয়তানকে বিনাশ করব। অপেক্ষায় থাকো, ধৈর্য ধরো, আমার প্রতি বিশ্বাস রাখো। এখন যখন যিশু সত্যি সত্যি এই উঠলো, তাহলে এই যে কবর থেকে ওদের উঠে নিয়ে কোথায় গেল? যিশু কি করলো? এখান থেকে এখন এই মরিয়মরা সকালবেলা এখানে আসছে, মরিয়ম এসে যিশুকে প্রণাম দিতে আসছে না, তারপরে আবার এসে দেখছে কি হ্যাঁ যিশু এখানে দাঁড়ানো। যে প্রণাম দিতে গেছে যিশু কি বলছে? আমাকে ছুঁয়ো না, আমি এখনো উপরে যাই নাই। তাহলে এইখানে একবার যিশু উপরে গেছে, গিয়ে কি করছে? পবিত্র মন্দিরে, এই যে পবিত্র মন্দিরের বেদিতে
এই বেদিতে তিনি রক্তের ফোঁটা দিয়ে উনি হয়ে গেলেন মহাযাজক। ও এই যে মহাযাজক হইল কিভাবে? এই মহাযাজক হইয়া আবার নিচে নাইমে এখন বলতেছে যে শিষ্যরা আসো তোমাদের সাথে দেখা দেই, সবার সাথে আমি 50 দিন থাকবো, তোমাদের সাথে দেখা দিব। বিভিন্ন জায়গায় দেখা দিয়ে যিশু প্রমাণ করছে যে আমি দেখো আমি জীবিত হইতে পারছি কিনা, ভালো করে দেখো, আমার সাথে থাকো, আমার সাথে বসো। এই ওঠা বসা কইরা সবার সাথে দেখা দিয়ে তারপরে পঞ্চসপ্তমীর দিনে, না কবে গেল? 40 দিন পরে, 40 দিন পরে যিশু কি করলো? আবার উপরে উঠে গেল। এবং যাওয়ার সময় কি বলল? যেভাবে স্বর্গদূতরা বলতেছে, তার পাশে তো সবসময় স্বর্গদূতরা থাকে, সৈন্যরা থাকে, তারা বলতেছে যে যেভাবে তোমরা যিশুকে উপরে উঠে যাইতে দেখলা, একইভাবে উনি এইখানে এসে নেমে আসবে। এই এখন অপেক্ষায় থাকো। এই যে উনি এখান থেকে চলে গেছে, এই যে আমাদেরকে নিয়ে উনি এখানে আবার নেমে আসবে। তাহলে এইখানে একবার যিশু উপরে উঠলো, মহাযাজক হয়ে গেল, আর মহাযাজক হয়ে নিচে আসলো। এখন কি বলছে? পুনরুত্থানের পরে কবরগুলা খুলে গেল। মানে কি? এই যে কবরটা এখান থেকে খুলে গেলে পরে এদেরকে সবাইকে নিয়ে কি করছে? এরা সবাই উঠে গেছে, উইটা এখানে হাঁটাহাঁটি করছে না, এখানে হাঁটাহাঁটি করছে, দেখা দিছে। কিন্তু যত সাধু ছিল সবাইকে তিনি উপরে উপরে নিয়ে গেছে। এখন থেকে এই জন্য স্বর্গরাজ্য এখন উপরে, স্বর্গরাজ্য এখন উপরে, আর পরম দেশ ছিল মাটির নিচে। এই যে কবর খোলা, পরিষ্কার দেখেন কি হয়, মৃত্যুর পরে কি হয়। যিশু আসার আগে ছিল পরম দেশ, যিশু আসার পর হয়েছে স্বর্গ। এই যে সবাই নিয়ে গেল উপরে, এখন জায়গা ফাঁকা, এখন ফাঁকা, এখন নরকের জায়গা বড়। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? দিদি এইটাই হলো মূল শিক্ষা। এই শিক্ষার কোনো বিকল্প পৃথিবীতে আর আসবে না। এই শুরু, এই শেষ। তো এখন এই যে আমাদের এখান থেকে উপরে নিয়ে গিয়ে কোথায় রাখছে? তার কাছে রাখছে। এখন যেদিন আবার তুলে নেওয়ার ঘটনা হবে, সেদিন আমাদের উপরে আমরা অলরেডি এই যে বিবেক আত্মা এবং পবিত্র আত্মা, এইগুলি এখন উপরে। এই ঘটনার সময় হবে কি? আমরা নতুন দেহ পাবো, নতুন দেহ পেয়ে ওনার সাথে নেমে আসবো। তাহলে আজকের তাৎপর্যটা হইল যে যিশু পুনরুত্থিত। এবং কি হয় দেখেন, গরিব লাসার যখন মারা গেছিল তখন স্বর্গদূত তাকে এখানে পৌঁছে দিতে সাহায্য করছে, কিন্তু ওনার বেলায় কিন্তু কোন স্বর্গদূত আসে না। বিশাল জানার বিষয় যে লোক মনোনীত না, যে লোক যিশুকে বিশ্বাসী না, তারা মারা যাওয়ার পরে কোন পবিত্রতা সাহায্য করে। কিন্তু উনি বুঝতে পারছে, বুঝতে পেরে যে বলছিল যে তুমি যাই আমার ভাইকে বলো, আর 5টা ভাই আছে তাদেরকেও বলো, তারা দুটো এইখানে না আসে, আসবে না। সেটা তো প্রচার করা, মানে কি প্রচার করা, প্রচার করা। এই জন্য আমাদের অন্যদের কাছে এগুলো বলতে হবে। যারা বিশ্বাসী অবশ্যই একজনকে নিমন্ত্রণ দিতে হবে, বলতে হবে। সে আসুক না আসুক আমার তার ব্যাপার এবং পবিত্রতার ব্যাপার। আপনি নিমন্ত্রণ দিলেই আশীর্বাদ পাবেন, এই আশীর্বাদ কেউ নিতে পারবে না। ওই যে ওনাকে কে আনছে নিমন্ত্রণ দিয়ে? আপনি না, স্পেশাল আশীর্বাদ। কারণ ওই দিদি যদি আবার আর একজন নেই, স্পেশাল আশীর্বাদ পাবেই পাবে, কেউ ঠেকাইতে পারবে না। এটা উপর থেকে আসবে, ঈশ্বর থেকে আসবে। তাইলে দেখা যায় যে এই যীশু খ্রিস্টের আগ পর্যন্ত কি ছিল ঘটনা, এখন যীশু খ্রিস্ট উপরে ওঠার পরের কি ঘটনা। এখন আমরা অপেক্ষা আছি র্যাপচারের। র্যাপচার হবে, আমরা যিশুর বিবাহ ভোজের পোশাক পাবো, সেইটা নিয়ে যিশুর সাথে নেমে আসবো। আর আমরা যাওয়ার পরে কি ঘটনা হবে? 7 বছরের যাতনার ঘটনা। এইখানে অভিশাপ নেমে আসবে, এইখানে এসে পৃথিবী জিরো, শেষ। নতুন পৃথিবী চলে আসতেছে। আমরা এই নতুন আকাশ, নতুন পৃথিবীতে থাকবো। এই আনন্দে আমরা আনন্দিত। আজকে যিশুর পুনরুত্থান হয়েছে, আমরা বলতে পারি শুভ
পুনরুত্থান দিবস, যিশুর পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবস, ইস্টার দিবস যেন না বলি। ইস্টার দিবস যারা জানে না তারা হয়তো বলতেছে, কিন্তু যখন তারা বিষয়টা বুঝবে জানবে তারাও আর ইস্টার সানডে বলবে না। খ্রিস্টানরাই বলে ইস্টার, হ্যাঁ। আর থেকেও বলে না। না জানি না বলে। খ্রিস্টানরাই কেউ বলে। জানে না তো, সুশিক্ষা ধর্ম সম্পর্কে সবাই জানে না। সুশিক্ষা না পাইলে কি করবে তারা? সাধারণ লোক তো- ইস্টারটা কোথা থেকে আসলো? হ্যাঁ, ইস্টারটা কোথা থেকে আসলো? সবাই তো সব ইস্টার দেবী শয়তানিক দেবী, তার উদ্দেশ্যে যে অনুষ্ঠান করা হতো সেটা হলো ইস্টার সানডে, মানে সূর্য পূজা। তার রেজুরেকশন হয়েছে। নো, আমরা করি যিশুর পুনরুত্থান, তিনি জীবিত ভিক্টোরি। ওইটা ওই ভিক্টোরিয়ার কাহিনী, তারপর তো ওটা আরো অনেক বড় ইয়েছে, ওইটা আবার আরেকদিন শুনতে হবে। ওটা অনেক বড় ঘটনা, ওইটা অনেক বড় আমরা ঘটনা। আস্তে আস্তে আরো ভিক্টোরিয়ার কাহিনী অনেক বিশাল কাহিনী শেখার তো আছে। শেষ নেই, আমরা ধীরে ধীরে আরো ওখান থেকে হঠাৎ করে শেখা যাবে। সবাইকে ধন্যবাদ। গড ব্লেস।